হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ফুলকপির চপ। তো সবাই সব রকম চপ খেয়েছে, কিন্তু ফুলকপির চপ কি কখনো খেয়েছেন? তো দেখতে দেখেন কতটা লোভনীয়, এবং এটা টেবিলে আনতে আনতে শেষ হয়ে গেছে। তো আপনারা ফুলকপি চপ কবে বানাচ্ছেন? তো প্রথমে নিয়েছি তাজা ফুলকপি। বাজারে আসছে বিভিন্ন রকমের সবজি। তো প্রথমে নিয়েছি আমি তাজা ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এইভাবে কাটবেন না, এইভাবে করে নেবেন। তো ফুলকপিগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি একটা আলু, এখানে নতুন আলু, বাজারে নতুন আলু আসছে, আপনি নতুন আলু দিয়ে করবেন, না হলে কিন্তু এটা বেশি মজা হবে না। তো আমি এখানে নতুন আলুটা নিয়েছি। আলুটা নিয়ে তারপরে ফুলকপি আর আলু, একটা আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি অর্ধেকটা, নিয়ে এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে দিয়েছে হলুদ দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দিলাম। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি নিয়েছি বেসনটাকে ভালোভাবে আমি গুলিয়ে নেব। এখানে প্রথমেই কোনো কিছু আমি ইউজ করি নাই। প্রথমে আমি ভালোভাবে গুলিয়ে নেব এটাকে। আরেকটু পানি দিয়ে আরেকটু গুলিয়ে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে একটু গুলিয়ে ব্যাটারটা এইভাবে এই কনসিস্টেন্সিতে আসবে। তো প্রথমে নিয়েছি হলুদ, তারপরে নিয়েছি মরিচ, তারপরে নিয়েছি জিরা গুঁড়া, তারপরে নিয়েছি জৈন, তারপর নিয়েছি লবণ, তারপরে নিয়েছি জিরা, তারপরে একটু আদা থেতো করে নিয়েছি। তো এই সবগুলিকে একসাথে মিক্স করে নিয়েছি। তারপরে এদিকে হয়ে গেল আমার ফুলকপি আর এই নতুন আলুটা একদম বয়েল হয়ে গিয়েছে। তারপরে এই ফুলকপিগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স, তারপরে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে নিয়েছি আমি ধনে পাতা। চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, ওটা অনেক মজা হয়। তারপরে দেখলাম একটু হালকা একটু পানি পানি, তারপরে ওইটা অ্যাভয়েড করতে আমি একটু বেসন দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব ফুলকপির যে চপটা। তারপরে এখানে বানিয়ে এই গোলাতে দিয়ে দিলাম। গোলাতে দিয়ে তারপরে গড়িয়ে আমি তুলে নিলাম। তুলে নিয়ে একটা দিয়ে দিলাম আমি তেলে। তো এইভাবে সবগুলি আমি তেলে দিয়ে দেবো আস্তে আস্তে। তো দেখেন আমি সবগুলি উল্টে পাল্টে দিয়েছি। উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি দেখেন সবগুলি আস্তে আস্তে উল্টে পাল্টে এইভাবে দিবেন। তো দেখতে দেখতে আপনার এটা একদম হালকা আঁচে রাখবেন, আঁচটা বেশি করবেন না। আমি ফার্স্টে আঁচটা বেশি করে দিয়েছিলাম, তারপরে আবার কমিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখেন আমার হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে দিয়েছি 2বার 3বার করে, এক 2-3বার করে উল্টে দিবেন। তারপরে দেখেন আমার ফুলকপির বড়াটা হয়ে গিয়েছে, ফুলকপির চপটা হয়ে গিয়েছে। তো দেখতে কতটা লোভনীয়, আপনি খেতে অনেক